প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের ত্রিকোণমিতির অর্থাৎ 9.2 অনুশীলনীর চতুর্থ পাঠের ক্লাসটা করছি। আজকে আমরা 18 আর 19 এই অঙ্ক দুটো করব। তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায় সৃজনশীলের ক্ষেত্রে। এসএসসি পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলোতেই আসলে আসে। এখানে 18 নম্বরে ছিল 2 cos a plus b সমান 1, আবার এখানে আবারও সমান চিহ্ন দিয়ে 2 sin a minus b, অর্থাৎ আমরা একবার এইটা সমানও 1 লিখতে পারবো, এটা সমানও 1 লিখতে পারবো। এখান থেকে দুটো ইকুয়েশন সমীকরণ আসবে। আর এ আর বিটাকে সূক্ষ্মকোণ বলা হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট কোণগুলোকে সূক্ষ্মকোণ বলে। হলে দেখাও যে এ সমান 45 ডিগ্রি আর বি সমান 15 ডিগ্রি, অর্থাৎ এক প্রকার অ্যান্সার কিন্তু বলেই দিয়েছে যে এ আর বি এর মান এগুলো আসবে। তো এই অঙ্কগুলো করার সিস্টেম যেটা, সেটা হচ্ছে প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে এই যে এটা সমান সমান আমরা 1 লিখব, 2 cos a plus b সমান সমান 1। তো নেক্সট লাইনে আমাদের যেটা কাজ হবে, এই 2টা দেখো গুণন আছে, এটা ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/2, যেটাকে আমরা হাফ বলে থাকি। তো cos a plus b সমান হচ্ছে হাফ। তো এখানে এখন cos sin tan যেটাই আসুক, তার কত ডিগ্রির মান এইটা হয় সেটা ডান পাশে বসাতে হয়। তো তোমরা নিশ্চয়ই জানো cos 60 মান হাফ, অর্থাৎ cos a plus b সমান, অনেকে এখানে ভুল করে শুধু 60 লেখে, আসলে cos সহ লিখতে হবে, cos 60 ডিগ্রি। তারপরে সমীকরণের যেটা নিয়ম সেটা হচ্ছে দুই পাশে যখন একই জিনিস চলে আসে, অর্থাৎ cos চলে আসে, এই cosটা আমরা দুই পাশ থেকে ক্যান্সেল করে দিতে পারি। তো উভয় পক্ষ থেকে cos ক্যান্সেল করলে আমরা এখানে লিখতে পারবো যে a প্লাস b সমান হচ্ছে 60 ডিগ্রি। তো এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে রেখে দেব। তো আবার আমরা দেখো আরেকটা সমীকরণ নিয়ে আসবো এখান থেকে, সেটা হচ্ছে এইটা সমান সমান 1 লিখব, 2 sin a মাইনাস b সমান সমান হচ্ছে 1। তো একইভাবে এখান থেকে আমরা 2টা ওই পাশে ভাগ করে দেব, অর্থাৎ sin a মাইনাস b সমান সমান হচ্ছে হাফ। তাহলে sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তো আমরা ওই পাশে sin 30 লিখবো, এই পাশে sin a মাইনাস b সমান এখানে আমরা লিখবো sin 30। তো দুই পাশ থেকে সাইনটা ক্যান্সেল করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে a মাইনাস b সমান 30 ডিগ্রি। এইভাবে আমরা একটা 2 নং সমীকরণ নিয়ে আসবো। এখন এই 1 আর 2 এই সমীকরণ দুটো জাস্ট আমরা সমাধান করলেই কিন্তু এ আর বি এর মান পেয়ে যাব। তো এই সমীকরণ দুটো আমরা একটু উপর নিচ করে লিখি। 1 নং সমীকরণটা উপরে লিখি যে a প্লাস বি সমান হচ্ছে 60, আর 2 নং সমীকরণটা আমরা নিচে লিখি a মাইনাস বি সমান হলো 30। তো এই সমীকরণ দুটো আমরা যদি যোগ করি, যোগ করলে হচ্ছে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, সেক্ষেত্রে প্লাস বি মাইনাস বি কাটা যায়, আর এ আর এ যোগ করলে কিন্তু 2a হয়ে যায়, গুণ করলে স্কোয়ার হয়, আর এই পাশটা যোগ করলে 90 ডিগ্রি হয়। এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাব, 2টা গুণন আছে ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এ সমান হচ্ছে 90, এইভাবেও দিতে পারো, এইভাবেও দিতে পারো, ভাগ 2, তাহলে এটাকে ভাগ করলে হবে 45 ডিগ্রি। তো এর মান আমাদের চলে আসছে অলরেডি, যেটা হচ্ছে 45 ডিগ্রি। এই দেখো এর মান 45 ডিগ্রি ছিল। এখন ওই সমীকরণ দুটো আমরা ইচ্ছে করলে বিয়োগ করেও করতে পারি, অথবা এই এর মানটা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেও হয়ে যাবে। আমরা নিচের লাইনটা এইদিকে করি যে এ এর মান যে কোনো একটাতে বসালেই হবে। আমরা 1 এ বসাচ্ছি, সমীকরণ 1 এ বসাই। তো 1 নং সমীকরণটা আমাদের ছিল এইটা, যে a প্লাস বি সমান হলো 60 ডিগ্রি। তো এখানে আমরা এর জায়গায় 45 বসাবো, 45 ডিগ্রি প্লাস বি সমান হচ্ছে 60, তারপরে 45টা ওই পাশে মাইনাস করে দিলে বি সমান হবে 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তো এই বি এর মান এটা বিয়োগ করলে পাবো আমরা 5 15 ডিগ্রি। তো অ্যান্সার হয়ে গেছে। শেষে আমরা ফিনিশিং দেব। অতএব এ সমান সমান 45 ডিগ্রি, খুবই সোজা অঙ্ক, আর বি সমান হচ্ছে 15 অর্থাৎ 15 ডিগ্রি। তারপরে আমরা ওখানে দেখাও যে ছিল, আমরা এখানে বলে দেব দেখানো হলো, আর প্রমাণ করো যে বললে আমরা বলতাম প্রমাণিত। তো এটি ছিল আমাদের 18 নম্বর অঙ্ক। নেক্সট আমরা 19 নম্বরটা তুলে নিচ্ছি। তো এবার আমরা 19 নম্বরটা তুলে নিলাম, ওই একই ধাঁচের অঙ্ক। এখানে আগেরটায় যেমন এটা সমানু 1 দেওয়া ছিল, এটা সমানু 1, এখন ভিন্ন ভিন্ন দেওয়া হয়েছে কিন্তু মেথডটা একই। cos a মাইনাস b সমান 1, এটা আমরা আগে তুলে নেব। দেওয়া আছে, তোমরা সালের কোয়েশ্চেনগুলো দেখলে দেখবে যে এই ধরনের অঙ্ক কিন্তু আসেই। cos a মাইনাস
বি সমান হচ্ছে 1। তো এখানে যেহেতু সংখ্যা নেই, এখানে আমরা সরাসরি কাজ করব যে আমাদের এখানে দেখতে হবে যে কস কত ডিগ্রির মান আসলে 1। হ্যাঁ, আর এই মানগুলো অনেকেই অলসতা করে আসলে মুখস্থ করে না, এটা না করলে কিন্তু হবে না। তো আমরা জানি যে কস 0 ডিগ্রির মান 1। তো এখানে আমরা কস 0 বসাবো, আর বাম পাশটা আমরা এইভাবে রাখলাম, কস এ মাইনাস বি সমান হচ্ছে সরি কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। তারপরে আমরা দুই পাশ থেকে দেখো কসটা ক্যান্সেল করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে এ মাইনাস বি সমান 0 ডিগ্রি। এটা আমাদের 1 নং সমীকরণ। তারপরে এইখান থেকে আমরা আবার দিয়ে ওইখানেও ওই একই কাজ করব, সেটা হচ্ছে 2 সাইন এ প্লাস বি সমান হচ্ছে √3। এখানে সংখ্যা থাকলে এটাকে ওই পারে পাঠাতে হবে, এখানে যেহেতু ছিল না, সমস্যা ছিল না, সো এটা আমরা করব সাইন এ প্লাস বি সমান, এটা গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ √3/2। তো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এইটা আমরা বাম পাশটা এইভাবে রাখলাম, সাইন এ প্লাস বি, আর এইখানে আমরা লিখব সাইন 60 ডিগ্রি। এখন দুই পাশ থেকে সাইনটা ক্যান্সেল করলে যেটা দাঁড়াবে এ প্লাস বি সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন আমরা এই 1 আর 2 এই সমীকরণ দুটো সমাধান করলেই এ আর বি এর মানটা পেয়ে যাব। আমরা এইভাবে যদি উপর নিচ করে লিখি, 1 নং সমীকরণটা আমরা উপরে দিলাম, আমরা এটাও চাইলে উপরে দিতে পারি, আর এ প্লাস বি সমান হচ্ছে 60 ডিগ্রি। এখন এই সমীকরণ দুটো আমরা যোগ করে দিই, যোগ করলে মাইনাস বি প্লাস বি কাটা যাবে, আর এখানে হবে 2a, আর এটা 0-র সাথে যোগ করলে আসলে 60 থাকবে। হ্যাঁ, নেক্সট এইখান থেকে এ কোণ সমান 2 গিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 60/2। এটা কাটাকাটি করলে বা ভাগ করলে 30 আসবে। তো এ কোণের মান আমরা পেলাম 30 ডিগ্রি। ঠিক একইভাবে এখন আমরা এই সমীকরণ দুটো বিয়োগ করেও বের করতে পারি, অথবা আমরা এর মানটা 1 বা 2 যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেও আমরা পেয়ে যাব। তো আমরা 1-এ বসাই, 2-এ বসালেও হবে। এ এর মান 1 নং এ বসাই। তো 1 নং ছিল আমাদের এ মাইনাস বি সমান 0 ডিগ্রি। তো এখানে আমরা এর মানটা 30 বসাবো, 30 মাইনাস বি সমান হচ্ছে 0। তো এটাকে ওই পারে গেলে মাইনাস হয়ে যাবে, আর এই পাশে মাইনাস বি ছিল, আর 0 লেখার কোনো সুযোগ নেই, সরাসরি আমরা -30 লিখবো। তো দুই পাশে -1 দিয়ে গুণ করলে, অর্থাৎ মাইনাসটা ক্যান্সেল করে দিলে বি সমান হবে 30। এখানে আমরা লিখে দিতে পারি যে -1 দিয়ে, সমীকরণে যে দুই পাশে মাইনাস ক্যান্সেল করলে এই কাজটা করতে হয়, দিয়ে গুণ করে। তো এই আমরা উত্তর পেয়ে গেলাম। এ কোণের মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, আর দুটোই 30 আসছে। আমরা একটু দেখি, হ্যাঁ এটা আসতেই পারে, এটা সমস্যা না। তারপর আমরা অ্যান্সারটা একটু মিলিয়ে নেব। 9.2 এর 19 নম্বর, হ্যাঁ দুটোই 30। এটি কিন্তু আমাদের অ্যান্সার। আগেরটায় যেমন দেখাও যে ছিল, আর এখানে মান নির্ণয় করো বলেছে, সো এখানে আমরা অ্যান্সার কথাটা লিখে দিতে পারি, অ্যান্সার। তো এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।